পয়গম্বরের আর নূহ নবীর ডাকের আওয়াজ আল্লাহ কোনো জবাব দিবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণেরা তখন বলবে, আজ হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তিনি রাগ হয়ে গেছে। আল্লাহ তাআলা রাগ ঠান্ডা করার ক্ষমতা আমি আদম নবীর নাই। নূহ নবীর হে, তোমার কি কোনো আল্লাহর সাথে আলাপ করার সময় আসেনি? নূহ নবী বলবে, না না, আমার পক্ষে আল্লাহর সঙ্গে কথা বলার আমার সাহস হয় না। ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ইব্রাহিম নবী, তোমাকে নমরুদে দুনিয়ার জমিনে আগুনের গর্তে ফালাইয়া পুইরা ছাই করার জন্য চেষ্টা চালিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই আগুনের গর্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। ইব্রাহিম, তুমি আল্লাহর কাছে আজকে হাসর ময়দানে কিছু বলো। ইব্রাহিম নবী বলবে, রে আদম নবী, আমার পক্ষে সাহস হয় না আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একটু কথা বলার জন্যে। এইভাবে কোনো নবী সাহস করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবীরা হাসর ময়দান থেকে এক দৌড়ে জান্নাতের গেইটে চলে যাবে। সব নবীরা জান্নাতের গেইটে যাইব। এমনি এক নবী আরেক নবীর জিগাইব, আমরা জান্নাতের গেইটে আসছি, জান্নাতের ভিতরে কে আছে? গেইটের মধ্যে তালা লাগানো, এটা চাবি কোথায়? সুবহানাল্লাহ। সব নবীগণ জান্নাতের গেইটে দাঁড়ায়া একজন আরেকজনকে বলবে, জান্নাতের ভিতরে কে ডাক দিবে? গেইটের মধ্যে আমরা হাজির হয়ে গেলাম। সব নবীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আদম নবী, আপনি মুরব্বী, পৃথিবীর জমিনের সর্বপ্রথম আপনি গেলেন। নবী গো, আপনি ডাক দিলে মনে ভালো হয় দরওয়াজা খুলে দিবে, আমরা সব নবীরা জান্নাতে ঢুকবো। এমন সময় আদম আলাইহিস সালাম বলবে, জান্নাতের ভিতর কারা গো? জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কি নাম, কে আপনি? আমার নাম আদম নবী। ও, আপনি আদম আলাইহিস সালাম বলা হয়, তো ডাকতেছেন কেন? আদম নবী বললেন, এই জান্নাতের ভিতরে যারা আছো গো, জান্নাতের গেট একটু খুইলা দাও না, আমি জান্নাতে ঢুকবো। জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, আদম নবী, অবশ্যই আপনি জান্নাতি, অপেক্ষা করুন। আপনার সাথে আর কে আছে? নূহ নবী, সব নবীরা আছে। এমন সময় জান্নাতের ভিতর থেকে আওয়াজ দেয়া বলবে, কি গো আদম নবী, আপনি সহ যত নবীগণ আসছে সবাই বলেন অপেক্ষা করার জন্যে। এবার আদম আলাইহিস সালাম বলবে, কেন অপেক্ষা করব? এবার জান্নাতের ভিতর থেকে তখন আদম পয়গম্বরকে বলবে, ওগো আদম নবী, অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের মধ্যে না আসবে, এর আগে জান্নাতের গেট খোলা হবে না। এমনি আদম নবী সহ সমস্ত নবীরা একসাথে ডাক দিয়ে বলবে, জান্নাতের প্রহরীরা রে, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন না আসলে জান্নাতের গেট খুলে দিবা না? তাহলে বলো আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন কোন জায়গায় আছে? জান্নাতের ভিতর দিয়ে আওয়াজ আসবে, আদম নবী গো, আপনি জান্নাতের গেটে চলে আসছেন, আপনার উম্মতের খবর নাই। নূহ নবী চলে আসছেন, উম্মতের কোনো খবর নাই। ইব্রাহিম নবী চলে আসছেন, উম্মতের খবর নাই। আপনাদের যার যার জান বাঁচানোর জন্য জান্নাতের গেটে চলে আসছেন, কিন্তু আখিরি জামানার নবী তিনি এখনো জান্নাতের গেটে আসে নাই। আখিরি জামানার নবী
রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এই সমস্ত নবীরা এমনি ডাক দিয়ে বলবে, তাহলে বলো গো জান্নাতের প্রহরীরা, আখিরি জামানা নবী কোন জায়গায় আছে? এমন সময় ডাক দিয়ে বলবে জান্নাতের ভিতর থেকে আদম নবী আপনাদের সকলকে বইলা দেয় আখিরি জামানা নবী রাহমাতুল লিল আলামিন তিনি একটা দৌড় মারে ফুলচারাতির ফুলের গোড়ায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষুকের মতো ডাকতে আসে, প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আরেকটা দৌড় মারে আমার নবী, দৌড়ায় যাইয়া মিজানের পাল্লায় আল্লাহকে ডেকে বলবে, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার আপনার নবী আবার দৌড় মাইরা তিনি হাসর ময়দানে সেজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন এই ফুল চারাতের ফুল আমার গুনাহগার উম্মত পার হতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে মাফ করো। আল্লাহ রব্বুল আলামিনের জবাব দিবে না। এমন সময় আমার আপনার নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, উহুদের ময়দানে তোমার দ্বীন ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া আমার দাঁত দুটা শহীদ হয়ে গিয়েছিল, এই দুটা দাঁতের বিনিময়ে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও, আমার উম্মতকে তুমি মাফ করো। আমার লাগে আমার আপনার নবী খাবার বলবে, আল্লাহ তাইফের জমিনে তোমার দ্বীন তোমার কোরআনের কথা বলার জন্য গেলাম, বেঈমান কাফিররা আমাকে পাথর মাইরা রক্তপাত করলো, এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করো। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, জিবরাইল রে আমার নবী এত কান্না কাঁদলো এত কান্না কাঁদলো এত কাঁদা কাঁদছে দুনিয়ার জমিনে, এরপরে আজকে হাসর ময়দানে নবী উম্মতের জন্য কান্দে। জিবরাইল যাও, আমি আল্লাহ রহমতের দরবারে পাতিলের মধ্যে পানি আছে, পানিটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কর। পাতিলের পানি নিয়ে জিবরাইল নবীর কাছে আসবে। আল্লাহ পাক ডেকে বলবে, জিবরাইল রে নবীর হাতে পাতিলের পানিটা দিয়া বলো নবীজি জাহান্নামের উত্তপ্ত গরম আগুনের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। নবীজির কাছে জিবরাইল এসে বলবে, হুজুর এই নেন এক পাতিল পানি আল্লাহ দিয়ে দিছে, পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেন আপনি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভে যাওয়ার পরে নবীজি একবার জাহান্নামের দিকে তাকাবে, আর একবার জিবরাইল ফেরেশতার দিকে তাকাবে। জিবরাইল বলবে, কি গো নবীজি জাহান্নামের দিকে একবার তাকান আর একবার আমার দিকে তাকান, কারণ কি? আমার আপনার নবী ডাক দিয়ে বলবে, জিবরাইল রাই জাহান্নামের দিকে তাকাইয়া তোমার দিকে তাকাই কারণ হলো এটা কেমন পানি দিলা, যেই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম উত্তপ্ত গরম আগুন ঠান্ডা হয়ে গেল, নিভে গেছে। কিরে জিবরাইল এটা কি জমজম কুয়ার পানি না হাউজে কাউসারের পানি? জিবরাইল ডাক দিয়ে বলবে, নবী গো এটা জমজম কুয়ার পানি নয়, এটা হাউজে কাউসারের পানি না। নবী বলবে, কিরে জিবরাইল জমজম কুয়া আর হাউজে কাউসারের পানি যদি না হয় এত দামি তুমি কোন জায়গায় পাইলা? আল্লাহ রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলবে, নবীজি এই পানিটা হলো দুনিয়ার জমিনে
আপনার উম্মত আমার বান্দা আমি আল্লাহকে ভয় করি, কবর আযাব ভয় করে, জাহান্নামের আগুনের আযাবের ভয়। দুনিয়ার জমিনে শেষ রজনীতে, শেষ রাত্রে আমার যেই বান্দা, আমার যেই বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি কদমে সেজদায় পড়ি, তাহাজ্জুদে নামাজ পড়ে আমার বান্দা বান্দি গুনগুন করে রে, আমি আল্লাহ পাকের গুণগান গাইয়া গাইয়া চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদছি। এই কান্নার পানি আমি আল্লাহ ধামরায় ওই হরিদাসপুর মাটিতে মিশতে দেয় নাই। এই কান্নার চোখের পানিকে আমি আল্লাহ রহমতের দরবারে জমা রাইখা দিছি, চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিলাম। দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না, দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুনের তাপমাত্রা কমানো যাবে না, কিন্তু চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হবে। এই জন্য কান্দেন, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর ভয়ে কান্দেন। এক হাদিসের মধ্যে রাসূল ফরমান, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কার ডরে কাঁদবেন? আল্লাহর ভয়ে কাঁদেন। একজন পুলিশ দেখলে ভয় লাগে, একজন আর্মি দেখলে ভয় লাগে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে ভয় লাগে, দারোগার সামনে দাঁড়াইলে ভয় লাগে। দারোগাকে জোরে বলুন, সরকারের সরকারকে আরো জোরে কন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনাদের খেদমতে আমি যে আয়াত পড়েছিলাম, সে আয়াতের তর্জমা করব, তার প্রাসঙ্গিক কিছু কথা আমি বলবো, যদি আপনারা অনুমতি দেন। শুনবেন না যাইবেন না? সবে বসছেন নি? বন্ধুগণ, আল্লাহ বলেন আলিফ লাম মিম, বলেন এই কথাটা সকালের বাজারে বলে, এই কথাটা ওয়ার্কশপে বলে, এই কথাটা সরকারি কোনো অফিসে বলে, এই কথাটা কোনো মুদির দোকানে বলে, এই কথাটা একমাত্র হরিদাস, এই আমানুল্লাহ মাদ্রাসা, এতিমখানা সহ গোটা বিশ্বের মধ্যে এমন দ্বীনি প্রতিষ্ঠান যেখানে যেখানে আছে সেখানে বলে। কিন্তু নবীজি বলেন আমার উম্মত যারাই কোরআনের একটা অক্ষর একবার পড়বে তারে কমপক্ষে 10টা সওয়াব দান করবে। বলেন আলিফ, কয়টা সওয়াব হইছে? কার কথা? নবীজির কথা। আলহামদুলিল্লাহ। 63 বৎসর নবীজি দুনিয়াতে ছিলেন, একটা মিথ্যা কথা বলেন নাই। জোরে কোন ঠিক কিনা? আমরার মধ্যে মিথ্যা কথা আছে না নাই? কম না বেশি? বাজারে গিয়া তো মিথ্যা কথার মনে করেন একবারে বুমাদা সারে। এবার রাত্রে শুইয়া বউর সাথে তো মিথ্যা কথা কইতে কইতে গোবায়। জিজ্ঞা কই গেছিলা? আরে আমি না স্মৃতি সুদের কাছে গেছিলাম, জোয়া কিনলাইছে, ক্যারাম বোর্ড কিনলাইছে, নাইলে কি খেলা কি জানে তাস খেলা, মানে অর্থাৎ অশ্লীল কাজে সময় কাটে এসে। মুসলমান 63 বৎসর ভিতরে একটা মিথ্যা কথা বলছে না। তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমাদের নবীর দামি মানুষ কিনা? জোরে করেন। খুব কম দামি না, অনেক দামি। কত দামি একটু শুনে। নবী বলেন যে আমি যে রওজাতে শুইব, রওজার মাটির দাম আর শাহজিমের চাইতে বেশি।
কেন? নবীর দেহ যে মাটিতে লাগবে সেই মাটির দাম আরশে আজিমের চেয়ে বেশি। এবার চিন্তা করেন নবী কত দামি নবী, সুবহানাল্লাহ বলবেন। তাহলে আলিফ লাম মিম এই হরফকে তাফসীর কারক মুফাসসিরিন কিরাম বলছেন হরফে মুকাত্তা, আল্লাহু আ'লাম, এর অর্থ আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাব, এমন কিতাব লা রাইবা ফীহি, এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ। আপনারা বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। গান বলেন বাজনা বলেন, পরিবর্তন পরিবর্তন। আগে যে ডুল বাজাইতো এখন আর এই ডুল নাই, আগে যে বাজনা ছিল এখন আর এই বাজনা নাই, এখন তো ধীরিম ধীরিম বাইরেছে, ঠিক কিনা জোরে কর। ডেক্স বাজা যে কালা কালা ডেক্স এইরকম ধীরিম ধীরিম, একটা যে আসিন সুল্লাডা আয়ব বাচ্চু, ঠিক কিনা? কি কইছে না কইছে জানি না, কিন্তু যুবক পোলাপান নাউজুবিল্লাহ বলে। আর এটার ভিতরে কি লাইতেছে দিন দিন। মুসলমানের বিয়ার মধ্যে তো ডেক্স না বাজিলে বিয়া অনুষ্ঠান এগুলো হয় না। আর নবীজির মেয়ে ফাতেমার বিয়ার মধ্যে আরে রহমতের ফেরেশতা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, রসুল নিজের জবানে বিয়া পড়াই দিছে। আলী কারিমুল্লাহ ওয়াজহুর সাথে আলীও জান্নাতি, ফাতেমাও জান্নাতি, নবীও জান্নাতি। এরার বিয়ার মধ্যে গান বাজনা নাই। আমার আপনার বিয়ার মধ্যে গেটের দাম হইল ৬০,০০০, গেট যে সাজা, আর ডেক্স বাজনা বুজনা মিলাইয়া আরো ৬০,০০০, ১,২০,০০০, এরকম ধামরাই কোনো মুসলমান বাড়িতে হয় কিনা জানি না। লক্ষাধিক টাকা খরচ করে ফেলাইব, কিন্তু একটা মাদ্রাসা ছাত্র তার একটা পাঞ্জাবি নাই, আপনার একটা বাতিজা মাদ্রাসা পড়ে তার পরীক্ষার ফিস এবং তার কিতাব কেনার টাকা নাই। এই সময় গেলে এরে কত দিমু, গত রমজানে তো জাকাত একটা দিছিলাম, জাকাত একটা দিছিল, এরে কত দিমু আর কত বলে দিব। মুসলমান কার জন্য তুমি লাফালাফি করো? আল্লাহ বলেন যেই কিতাবে কোনো সন্দেহ নাই, সেই কিতাবটা কার উপকারে আসবে, কোন মানুষটা উপকার পাইব, আল্লাহ নিজে বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তারা কোরআন শরীফের দ্বারা উপকার পাবে। অর্থাৎ আল্লাহরে যারা ভয় করে তাদেরকে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় মুত্তাকিন বলে। তাদের ভাষায় কি বলে? আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ তাআলার ভাষায়, কোরআনের ভাষায় কি বলে? মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদেরকে কোরআনুল কারীমে জান্নাতের পথটা দেখাইয়া দিবে। আর একটু জোরে কর। আমি যখন আপনাদের কালামপুর আসার পর না আপনাদের এখানে আমি আসবো কেমনে, আমি তো আর রাস্তা চিনি না। হরিদাসপুর মাদ্রাসার রাস্তা তো আমি আর চিনি না। কিছু লোকে আগে গেছে আমার নিয়ে আসার জন্য, সহজে আইসে বসছি। আল্লাহ রসুল বলেন যারা কোরআনের মাদ্রাসায় দান করবে, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করবে, কোরআনের জন্য যারা সুপরামর্শ দিবে, কোরআনের সদস্য হইয়া যারা থাকবে, রসুল বলেন কিয়ামতের অচিনা পত্রা জাহান্নামের পথ থেকে এড়াইয়া, জাহান্নামের পথ থেকে বাছাইয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে কোরআনুল কারীম চিনাইয়া চিনাইয়া তোমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। এখন একটা প্রশ্ন জাগে, মুত্তাকিন বান্দা যারা হবে, মুত্তাকিন বান্দি যারা হবে, তারা জান্নাতের পথ কোরআনের মাধ্যমে পাবে। এখন মুত্তাকিন বান্দা কাকে বলে আমরা চিনবো কেমনে, কিভাবে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মহিলা যেই পুরুষ গ্রামে থাকুক শহরে থাকুক,
আর ধনী হোক গরিব হোক, কালো হোক সুন্দর হোক, মোটা হোক চিকন হোক, যেমনই হোক না কেন, তার মধ্যে যদি 6টা গুণ থাকে, কয়টা গুণ? এই লোকটা মুত্তাকিন। কয়টা গুণ থাকলে? এই 6টা গুণের কথা আল্লাহ নিজে কোরআন শরীফে উল্লেখ করছে। একটা একটা করে বললে 1 ঘন্টা সময় লাগবো, যে 6টা কয় ঘন্টা লাগবে? তাইলে এই 6 ঘন্টা তো আর আমার পক্ষে সম্ভব না। তারপরও কিছু তো বলার দরকার সেক্রেটারি সাহেব। আল্লাহ পাক কি কো শুনে, মুত্তাকিন বান্দা আমি আর আপনি ওইটাম পারছি কি পারছি না, আপনারা এখন নিজে নিজে মাপতে পারবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস করে। আচ্ছা, আমরা আল্লাহরে দেখছি কিন্তু আল্লাহ আসেনি, থাকলে কয়জন বলে? আঙ্গুল দেখান তো দেখি, কয়টা আঙ্গুল দেখাইতেছেন? আল্লাহরে দেখান, সবাই দেখান, 1 আঙ্গুল দেখান। এবার এক আল্লাহ, আল্লাহ কয়জন? হাত নামান। আল্লাহ যে একজন, একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা দেশ ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি 2 দল হইতেছে না,